সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করে, যা বললেন মির্জা ফখরুল। নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফ এর, বিজিবির বাধা। সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। চেয়ারম্যান মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 10। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে যা বললেন রিজভী। পদযাত্রায় পুলিশের বাধা, যমুনায় গেলেন 9 সদস্যের প্রতিনিধি দল। নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না, মন্তব্য ফয়জুল করিমের। রায় বাতিল ও খালেদা জিয়ার খালাস চেয়েছেন আইনজীবীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। মঙ্গলবার রাত 11:47 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয়, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি। এই বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব। সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, যাওয়ার সময় তিনি আবারও দেশবাসীকে বলেছেন যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আমিও আল্লাহর কাছে এই দোয়া চাই, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়। আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আমরা বারবার বলেছি বিদেশে নেওয়ার জন্য সুযোগ দিন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া জানাচ্ছি। নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফ এর, বিজিবির বাধা। ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আজ বুধবার সকালে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ। বর্তমানে সেখানে বেড়ার নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ 14 বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। মোহাম্মদ ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, উপজেলার বস্তাবর এলাকায় প্রায় 600 গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎ বিএসএফ এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ব্যতীত
স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া কেউ দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে, কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া দিতে আসেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ সময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা। সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা। চোরাকারবারিদের ধরতে গিয়ে সিলেটের গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। হামলায় মাসুম বিল্লাহ নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে 48 ব্যাটালিয়নের দমদমিয়া বিউপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাটে অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার অভিযোগটি নথিভুক্ত করে। মামলায় 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লার কান্দির পারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই কুমিল্লা থেকেই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে। 24 পরবর্তী সময় জনগণের যে আকাঙ্ক্ষা ও বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নযাত্রা, তাই কুমিল্লা থেকেই শুরু হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিভিন্ন দোহাই দেন যে সিন্ডিকেট, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত পরিবর্তন হয়েছে। আপনাদের এই দোহাই দেওয়ার জন্য সরকারে বসানো হয়নি। চেয়ারম্যান মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 10। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী পুরুষ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহতরা ভাঙ্গা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বুধবার ভোরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের কাফেরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে। এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কাফেরপুর গ্রামের বর্তমান চেয়ারম্যান অলি ফকিরের সঙ্গে একই গ্রামের বর্তমান মেম্বার আউয়াল মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে আউয়াল মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে চেয়ারম্যানের দলের নারী পুরুষ সহ 10 জন আহত হন। এ সময় হামলাকারীরা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করে। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে যা বললেন রিজভী। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন রিজভী। যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা রায় বাতিল ও খালেদা জিয়ার খালাস চেয়েছেন আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলে শুনানি শেষ করেছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ শুনানি করবে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, এম মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিক রুশদ হক আংশিক শুনানি করেন। মধ্যাহ্ন বিরতির পর আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিক রুশদ হক।